ও আমি যখন ওই দিক যাবো এইটাই গাড়ি পাবো না আমি আস্তে আস্তে রাখিয়ে জয়েন গেলাম ই কো ব্লাউজ কো ও দাঁড়া হ্যাঁ ব্লাউজের কোনো ই পাই না আগা মাথা না আমার বাবা আসো ভাই 1 বছর পার হয়ে গেল কিন্তু দেখ দি আইটা এটা কত দূর যাবো একটা অটো পাইলে কি হয়েছে না আইটা এটা যাবো কত দূর তাই কই কি হয়েছে মুড়ো গাছে যাবো অয়নের দোকানে যাবো দেখি দুইটা পয়সা ময়সা ঢুকছে নাকি এই মাসের এই মাসে তো বাবা লক্ষ্মী বাটা তো ধরে না লক্ষ্মীর মানে ঢুকে গেছে বলে ও আমার ফোনে তো কোনো ই আছে না আমার ফোনে মেসেজ দেয় না আমার ফোনে মেসেজ দেয় না আমার ফোনে মেসেজ দেয় না সাবস্ক্রাইবার কত হলো কই ছাই হ্যাঁ 47 48 কত দূর গেছিলে গো আজকে কাছে কাছে গেছিলাম মন কাছে ভালো নেই কেন বাড়ির সামনে পুজো ওর মন ভালো নেই পুজো তাই কি হয়েছে আমরা যাই না তাই দেখি একটা টুকটুক মুখটুকে পাই নাকি কয়টা টুকটুকি ও মাল বোঝাই জানে এই দেখো আমরা যাচ্ছি বাবা আর আমি তো একটাও টুকটুকি পেলাম না ওই ছোট ভাসুরকে ফোন করেছিলাম সে যাচ্ছে দুলালপুর তো আর একটা সুমিতের বাবাকে ফোন করলাম সে বাড়ি নেই একজনের ফোনে লাগলোই না তো এই বুড়ো মানুষটাকে নিয়ে কীভাবে যাব সেটাই তো বুঝতে পারছি না হেঁটে হেঁটে আর কতদূর যাব কারো কাছে ফোন নাম্বারও পাচ্ছি না হারানের নাম্বার পাইলে তাও একটা হয় তো দেখি কারো কাছে যদি নাম্বার পাই তুমি আস্তে আস্তে আসাম দেহিকা নটর বাবা বাড়ি আছে নাকি নটর বাবাই দেহিকা বাড়ি আছে নাকি এই দেখো বাবা বারবার বলছে চলো আজকে যাবো না মোড়া গাছা মানে বাড়ি চলে যাই তো বাড়ি চলে গেলে কি হবে কালকে আবার কে যাবে কারণ কালকে আমি বাড়ি থাকবো না কালকে বাজারে যেতে হবে এই দেখো টুকটুকি পেয়েছি পরে হারানের নাম্বার পেয়েছিলাম তো হারানের নাম্বার পেয়ে টুকটুকি এলাকে ফোন করলাম এই যে টুকটুকি এলা চলে এসছে তো যাই হোক এই টুকটুকিটাতে করে আমরা যাব আর যাব হচ্ছে প্রসাদ কিনতে একটু বাজারের দিকে যাব হরি বল বাবা হয়ে যে বাবা উঠে গেল তো তিশা খুব বায়না করছিল আসার জন্যে তো ওকে আর নিয়ে আসলাম না কারণ কি বলো তো টুকটুকিতে যাব আলাদা করে ভাড়া লাগবে কি দরকার থাক বাড়ি থাক ওর বাবা 20 টাকা দিল খেয়ে নিল ঠিক আছে এবার কোথা থেকে কোথায় যাব খালি খালি মেয়েটাকে নিয়ে এসে হয়রানি সত্যি কথা আমার সারাটা দিন দৌড়াতে দৌড়াতেই চলে যায় উফ এইটা কাকে বোঝাতে পারবো বলো তো এই যাচ্ছে দেখো আমরা কালী পুজোর বাড়ি যাচ্ছি তো এই দেখো বাবার সঙ্গেই যাচ্ছি তো মেয়েরা বললো মানে বাবার সঙ্গে তো আমি আগে বেরিয়েছিলাম তাই বাবা আর আমি এখন যাচ্ছি যে ঢুকে পড়েছি বাড়িতে আর এইদিকে মেয়েরা একটু পরে আসবে তো ভাবছি আমি ভেবেছিলাম যে মেয়েরা ঢুকে গেছে এই বাড়িতে তো এখনও আসেনি তো কী করবো বুঝতে পারছি না তো এই দেখো ঠাকুরটা তোমাদের ভালো করে দেখিয়ে নিই তো মনে হচ্ছে বাড়ি আবার যাওয়া লাগবে কারণ মেয়েরা না আসলে একসঙ্গে তো আবার বাড়ি যাবো পুচু সোনাকে আবার ওর বাবার কাছে রেখে আসতে হবে কারণ তোমরা তো জানোই কুণ্ডমশাই খিচুড়ি খায় না তো আমরা সবাই খিচুড়ি খেয়ে যাব আর ওর জন্য দুটো ভাত রান্না করতে হবে তোমার যত জায়গায় খিচুড়ির নিমন্ত্রণ থাকে আমার একজনের জন্য ভাত রান্না করতেই হয় কারণ খায় না তাকে জোর করে তো আর খাওয়াতে পারি না তো তাই জন্যই কিন্তু এসেই পড়েছি বুড়ো মানুষটাকে নিয়ে মানে এখান থেকে
ফিরে যেতেও লজ্জা করছে। বুঝতে পারছি না কি বলো তো, এই অনুষ্ঠান বাড়ি আসার পরে যদি আমরা আসতাম এক ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলে যেতাম। এবার এই বুড়ো মানুষটাকে নিয়ে যদি বেরিয়ে যাই, এরা বলবে কি ও কি ব্যাপার, যেতে দেবে না, হেন তেন ধানাই ফানাই করবে। ওই জন্য আর বেরিয়েও যেতে পারছি না। তো দেখি যাই, বাড়ির দিকে যাই, গিয়ে দেখি মেয়েরা কি করছে। ওদের রেডি করাতে হবে, ওদের নিয়েই আসি গা। ওরা এখনও আসেনি, বাড়ির কি ব্যাপার, একজন অসুস্থ মানুষ হসপিটালে রয়েছে, ওই জন্যে হয়তো বাড়িরও মতিগতি ভালো নেই। দেখো এদিকে রান্না হচ্ছে ওই পেছনে। তো রান্নাটা হোক, এক কড়াই খিচুড়ি নামিয়েছে, আবার একটু ঘ্যাটও হয়ে গেছে, তো আর এক কড়াই মনে হয় বসিয়েছে। জল তো দিল ঢেলে দেখলাম। তো বাবা দেখো অবশেষে বাড়ি চলে এসেছি। তো সত্যি 2 মেয়ের 1 মেয়েও যায়নি। তো এই দেখো এরা রেডি হচ্ছে, এদের নিয়ে এখন যাব, মানে কুটুমনাকেও নিয়ে যাব। ও হচ্ছে ওই পাশে দোকান আছে না, দোকানে বসে থাকবে। তো আজকে বসান দেবে, দেখা গেল 50 টাকা, কিছু করার নেই। তো ওকে কুটিমনাকে রেখে দেবে ওর বাবা, আর আমরা চলে যাব কালী পূজায়। দিশা এদিকে এদিকে কেউ না, এই বিড়ি খাচ্ছে নাকি? চুপ। বিড়ি খাও, ফেলাও। এই তো হবে দাদা, না আবার কেটে ফিরে দেবো। আমি একা একা চলে আসবো না, আমার ভালো লাগছে না। কি এই যাবি না কি? তাই দিশা আমি একটু পরে চলে আসবো। না যা 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 না, এই তাহলে আমরা চলে যাবো তারা। এ দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সবাই মিলেই এখন বাড়ি চলে যাচ্ছি। তো বসে থাকলাম, চলে ওনাকে নিয়ে তো যেতে পারছিলাম না, ভাবছিলাম আগেই চলে যাব। এই দেখো বাবা আসছে, আমরা চলে এসেছি কালী পুজো থেকে।